আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, আজকে যেই উদ্দেশ্যে আমি ভিডিওটা মেক করতেছি সেটা হলো ওয়ান শট ক্লাস, ঠিক আছে? তো সাধারণত এখন কিছু মানুষের প্রি টেস্ট এক্সাম চলতেছে, আবার কেউ অর্ধবার্ষিক, আবার কেউ এইচএসসি এক্সাম, তাই না? তো অনেকে কি করে, এক্সাম দিয়ে আসছে, আইসা একটু রেস্ট নেয়, তারপরে যে কোনো একটা ওয়ান শট ক্লাস, এই ধরো তোমার এটা লেন্থ থাকে 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা হয়ে আছে, এরকম লেন্থ থাকে। তো ওই ধরনের ক্লাস করা শুরু করে দেয়। বাট এতে কি আসলে লাভ হয়? এতে কি আসলেই লাভ হয় কিনা তুমি কি নিজেকে প্রশ্ন করো। কেননা দেখো, তুমি যখন এক্সাম দিয়ে আসছো, তুমি এখন ঠিক আছে, তুমি ফ্রি হয়েছো, এখন তুমি কি করবা? ওয়ান শট দেখবা। তুমি ওয়ান শট দেখতেছো, তোমার 2-3 ঘন্টা তুমি 2x স্পিড দিয়ে দেখতেছো যেন তোমার তাড়াতাড়ি শেষ হয়। কিন্তু সে মনে করো তোমার ম্যাথ এক্সাম, কথার কথা একটু বুঝাই, ম্যাথ এক্সাম। তো তোমার মনে করো ভিডিওতে বলছে যে 50টা সৃজনশীল করার মাধ্যমে আমরা একদম ফুল টু ফুল সব কমন পাবো, ঠিক আছে? তো এই জন্য তুমি কি করছো, 50টা সিকিউ দেখতেছো, সে করতেছে, তুমি দেখতেছো, বা তুমিও সাথে করতেছো। কিন্তু ভাইয়া, তুমি যদি ওই 50টা সিকিউ, যে সিকিউ গুলা সেগুলোর প্রশ্ন যদি সে প্রথমে দিয়ে দিত, অ্যান্ড ওইটা যদি তুমি স্ক্রিনশট নিয়ে নিজে নিজে সলভ করতা, তাহলে কি তোমার লাভ বেশি হতো না? কারণ যখন তুমি ওই 50টা সিকিউ সে করতেছে, তুমি দেখতেছো, তোমার প্রথমটা করবা, দ্বিতীয়টা করবা, 10টা করবা, এরপরে দেখবা সে যেগুলো করাইছিল সেগুলো তুমি আস্তে আস্তে ভুলে যেতেছো। কিন্তু তুমি যদি নিজে নিজে করো, 50টার মধ্যে যদি 50টাই তুমি নিজে একবার হইলেও করো, তোমার কিন্তু উপকারটা আরো বেশি। তো মনে করো তোমার স্বাভাবিকভাবে তোমার ওই এমসিকিউ যা, বা এমসিকিউ বা সিকিউ যাই হোক, ওয়ান শট ক্লাসে দেখলে মানে বিষয়টা সে করতেছে, তুমি জাস্ট দেখতেছো, কিন্তু লাভের লাভ কিছু হইতেছে না। এই জন্য আমার মনে হয় যারা ওয়ান শট ভিডিও মেক করে তাদের জন্য বলি যে আপনাদের উচিত প্রথমে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো জাস্ট একবার প্রথমে দিয়ে দেওয়া, এরপরে নিজে নিজে করান। কারণ যারা পারে না বা করতে পারতেছে না তাদের তো অবশ্যই আপনারটা দেখেই শিখতে হবে। কিন্তু যারা পারো ভাইয়া, তোমরা যারা নিজে নিজে সলভ করতে পারো, তোমরা অবশ্যই 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 ওইগুলা স্ক্রিনশট নিয়ে ওইগুলা নিজে নিজে সলভ করবা। যদি কোনোটা আটকে যাও, তখন ওই ওয়ান শটে যেয়ে দেখবা যে সে আসলে কিভাবে করাইছে। কিন্তু তুমি যদি না আটকাও, আর নিজে নিজে যদি একবার করো বা দুইবার করো, তোমার পরীক্ষার মাঝখানে তো 1-2 দিন গ্যাপ দেয়, এর মধ্যে কিন্তু তুমি চাইলে 2-3বারও একদম করে ফেলতে পারবা। অ্যান্ড স্বাভাবিকভাবে তারা যে 20-25টা দেয় এগুলোর মধ্যে থেকেই কিন্তু আসে, কারণ এগুলাতে সব টাইপ কাভার হয়ে যায়। তো এইগুলা করতে পারলে তুমি মোটামুটি সবগুলোই পারবা। যাই হোক, এই জিনিসটা গেল। এরপরে আসো ওয়ান শটের আরেকটা বিষয়। কেউ কেউ দেখবা ওয়ান শট ক্লাস করে ঠিকই, কিন্তু তার সাথে ঠিক সেই মুহূর্তেই সে কোচিং এ যাইতেছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এখানে হয় কি, সে ওয়ান শটে কিছুক্ষণ টাইম নষ্ট করে, কোচিং এ যাওয়া আসার রাস্তায় কিছুক্ষণ টাইম নষ্ট করে, কোচিং এ বৈশা কিছুক্ষণ টাইম নষ্ট করে, সব মিলে তার টাইমটাই নষ্ট হয়। সে পরীক্ষাতেও ভালো প্রিপারেশন নিতে পারে না, পরীক্ষাতেও খারাপ করে। এই জন্য ভাই, আমি তো কয়েকদিন আগে, আমাদেরও তো কয়েকদিন আগে এক্সাম ছিল, তো আমরাও কিন্তু এক্সাম দিয়ে আসছি। আমিও ওয়ান শট দেখতে গেছি, দেখা গেছে আমার ওই 4-5 ঘন্টা যে ওয়ান শট দেখছি সবগুলো কিন্তু বৃথা গেছে। ওয়ান শট দেখে কোনো লাভই হয়নি। তো ওয়ান শট অবশ্যই ভালো, যারা এখনো কিছুই করে নাই তাদের জন্য ভালো, অন্তত পাস করার জন্য। কিন্তু যারা A+ বা 90+ পাও বা পাইতে চাও, তাদের জন্য ওয়ান শট আসলে বেটার না। তোমাদের জন্য উচিত নিজে নিজে প্র্যাকটিস করা। তুমি যত বেশি নিজে প্র্যাকটিস করবা, তুমি কিন্তু তত বেশি উপকৃত হইবা। যাই হোক, আচ্ছা, তাহলে যদি ওয়ান শট না দেখো, তাহলে তুমি কি করবা? তো তোমার কাজটা তখন কি থাকবে? তুমি বলতে পারো যে ওয়ান শট দেখলাম না, ঠিক আছে, এখন আমি করবো তো করবোটা কি, প্রিপারেশনটা কিভাবে নিব, সেটারও তো একটা বিষয় আছে। তো দেখো, মনে করো তুমি এক্সাম দিয়ে বাসায় আসছো, তুমি কিছুক্ষণ রেস্ট নিলা, তুমি খাওয়া দাওয়া করলা, একটু ঘুমাইলা, মাইন্ডটা ফ্রেশ হইলো। তারপরে তুমি সন্ধ্যার পরে, মাগরিবের পরে তুমি বসলা। তোমার পরীক্ষার পরের দিনে তো আবার আরেকটা এক্সাম নাই, তাই না? তো একদিন তো ফাঁকা থাকে। তো তুমি মাগরিবের পরে বসলা, তখন তুমি 3 ঘন্টা পড়লা। 3 ঘন্টায় তুমি কি করলা? তোমার যতগুলো এমসিকিউ আছে, যতগুলো বলতে তোমার একদম 1-2 হাজার এমসিকিউ করার দরকার নাই, জাস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা। তুমি চাইলে গাইডের লাস্টে যে মডেল টেস্ট আছে ওইখান থেকে এমসিকিউ করতে পারো, বা তুমি চাইলে যেগুলো তোমার যদি কোনো দাগানো থাকে যে এমসিকিউ গুলা ভালো বা বোর্ডে আসছে, এইসব এমসিকিউ করতে পারো। তো ওইখান থেকে এমসিকিউ কমন পাওয়া যায়। তো প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তুমি মোটামুটি করে করো, তোমার সাধারণত এই আপাতত মুহূর্তে তো হাফ সিলেবাসে পরীক্ষা হইতেছে, আর ফাইনালে যায় নয় ফুল সিলেবাস হইব।
তো এখন যে কটা চ্যাপ্টার আছে সেই কটা চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যায়। আর যারা এইচএসসি এক্সাম দিতেছে তাদের তো পুরা বই, তো সেক্ষেত্রে তাদের টাইমটা আরো বাড়ানো দরকার। তো ওই দিন মাগরিবের পর থেকে ওই দিন যতটা টাইম আছে পুরাটা টাইমই তুমি চাইলে এমসিকিউর উপরে দিতে পারো। যার ফলে তোমার কি হবে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে যত টাইপ ভিত্তিক বা টপিক ভিত্তিক যত এমসিকিউ ছিল সব কিন্তু তোমার মোটামুটি কাভার হয়ে যায়। আর যদি একবার এমসিকিউ কাভার হয়ে যায় তোমার কিন্তু, আচ্ছা জানো, তুমি কি জানো যে এমসিকিউ এমন একটা জিনিস যেখানে মার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক এমসিকিউ 30টার মধ্যে যদি তোমার 30টা হয় টিচার তোমাকে 30ই দিবে। কিন্তু যদি সিকিউ এর মধ্যে তুমি 10-এর মধ্যে 10-এ 10 পাওয়ার মতো লিখছো, কিন্তু সে যদি চায় তোমাকে 8 অথবা 9 দিতে পারে। তো সে চাইলে 1-2 মার্ক কাটতে পারে, কিন্তু এমসিকিউ তে 1 মার্কও কাটার কোনো সুযোগ নাই। এমসিকিউ একদম পিওর মার্ক, যেটা তুমি পাবাই পাবা। যে হইছে মানে তুমি মার্ক পাবা, কিন্তু হয় নাই মানে তুমি শেষ, তোমার মার্ক নাই, ঠিক আছে। তো এই জন্য এমসিকিউর উপরে সাধারণত আমাদের একটু বেশি জোরদার দিতে হবে, তাই না? তো ওই দিন যেদিন তুমি এক্সাম দিয়ে আসছো ওই দিন পড়ার দিনটাই, মানে এরপরে তুমি যা খুশি করো ওই দিনটা তুমি শুধুমাত্র এমসিকিউর উপরেই ফোকাস করবা। এরপরে ধরো তোমার আর একদিন, তো ওই একদিনে তুমি কি করবা? ওই একদিনে সাধারণত মনে করো তুমি সকালবেলা উঠলা, নামাজ কালাম পড়লা, তো এরপরে তুমি একটু এক্সারসাইজ করলা, তো এরপরে তুমি পড়তে বসলা। পড়তে বইসা সর্বপ্রথম তুমি অধ্যায় ভাগ করে নিবা। তুমি ফার্স্টে দেখবা যে কোন কোন চ্যাপ্টার গুলো তোমার কাছে বেশি কঠিন লাগতেছে, ওই চ্যাপ্টার গুলো তুমি প্রথমে পড়বা, ঠিক আছে। মানে ওই চ্যাপ্টার গুলো যে সিকিউ গুলো আছে বা যেই ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলো তুমি আগে আগে পড়বা। এন্ড পড়ার পরে তুমি কি করবা, যখন দেখবা তোমার মোটামুটি কঠিন অধ্যায়গুলো শেষ, কঠিন অধ্যায় নিয়ে এখন আর কোনো প্যারা খাইতে হইতেছে না, তখন তুমি একটু ইজির দিকে যাবা। মানে যে অধ্যায়গুলো তুমি আগেও পারো ওইগুলো তো তোমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এই দুইটা মিলে মনে করো সকাল থেকে বিকাল হয়ে গেল, সকাল থেকে বিকালের মধ্যে তুমি মোটামুটি শেষ করতে পারলা। এখন সকাল থেকে বিকাল হওয়ার পরে বিকাল থেকে তুমি আবার একটু রেস্ট নিলা। এরপরে রাত্রে তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক পড়ালেখা করছো, সন্ধ্যার পরে তো তোমার পড়ালেখা করতে অবশ্যই কষ্ট হবে। তো তুমি স্বাভাবিকভাবে আরো রেস্ট নিয়া বা যে কোনো কিছু করলা, এরপরে তুমি রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত যে 2 ঘন্টা, এই 2 ঘন্টায় তুমি জাস্ট সারা দিনে যা কইরা আসছো সেটা একবার রিভিশন দিবা। কি চোখ দিয়ে দেখবা, পৃষ্ঠা উল্টাইবা, দেখবা যে কি কি তুমি করছো, তুমি কি ভুলে গেছো নাকি তোমার মনে আছে। তো মোটামুটি ভাবে যখন তুমি এই সবকিছু করতে পারবা তখন তোমার একটা এক্সামের জন্য তোমার কি, তোমার এমসিকিউ শেষ হয়েছে, তোমার সিকিউ কিন্তু শেষ হয়েছে, তোমার কিন্তু মোটামুটি যেই কটা অধ্যায় ছিল সেই কটা অধ্যায় কিন্তু তোমার রিভাইজ দেওয়া শেষ হয়ে গেছে। অ্যান্ড এরপরে তুমি চাইলে, তুমি চাইলে কি, তুমি চাইলে এক্সামে ভালো কিছু করতে পারবা। এখন যদি তুমি ওয়ান শট দেখতা তাইলে কি হইতো, তুমি আসতা প্রথমে 10-12 ঘন্টা একটানা ওয়ান শটে বসে থাকতা বা একটু স্কিপ করতা, দেখতা, টানতা, কিছু বুঝতা না বা বুঝলেও ভালো অনেক টাইম চলে যাইতো। কিন্তু তুমি যদি ওই যে ফার্স্টে কয়েকটা সৃজনশীল তুমি দেখছো ওইগুলো তুমি নিজে করার ট্রাই করছো, তো নিজে করার পরে তোমার কি হয়েছে, তুমি কিন্তু এখন নিজেই পারছো, সব সমস্যাগুলো নিজেই ফেস করছো, নিজেই সলভ করছো, মোটামুটি তোমার সবকিছুই কিন্তু তখন ওকে, ঠিক আছে। অ্যান্ড সবকিছু ওকে হওয়ার পরে তোমার এক্সামটা ওকে হবে স্বাভাবিকভাবে। যাই হোক, এরপরে যেদিন তোমার এক্সাম সেদিন সকালবেলা তুমি আবার একটু এমসিকিউ দেখা যাইবা, আর ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেটা দেখা যাইবা। এখন কথা হলো যে তুমি বুঝবা কেমনে যে তুমি কোনগুলা ইম্পর্টেন্ট, কোনগুলা পরীক্ষায় আসার মতো বিষয় বা এগুলো আসতেই পারে। এইটার জন্য তোমার ওই যে ওয়ান শটের যারা আপলোড দেয় তারা কিন্তু সাজেশন ভিডিও আপলোড দেয়, বা ওয়ান শটে প্রথমেই কিন্তু দেখায় দেয় যে কোনগুলা আসতে পারে। দেখানো উচিত, অবশ্যই দেখাইলে ভালো হয়। তো ওইখান থেকে তুমি দেখা নিলে কিন্তু তুমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই পড়তে পারবা, তোমার টাইমও বাঁচবে, তুমি ফ্রিও থাকবা, তুমি কিন্তু কম কষ্টের মাধ্যমে বেশি ফলাফলও পাবা। যাই হোক, এই সব কিছুর মূলে রয়েছে তোমার পরিশ্রম, তোমার কষ্ট। তুমি যদি চাও তুমি ভালো কিছু করতে পারো, আর যদি তুমি বোকামি করো তাহলে তোমারই লস। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।